আসছে ভোটে নাকি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামাতকে হারানো হয়েছে, বিষয়টি কিভাবে দেখছেন আপনি? বিষয়টি হচ্ছে ঢাহা মিথ্যা কথা। জামাত কি জানে না যে এই 17 মাস পর্যন্ত যত প্রশাসকরা ছিলেন তা জামাতের লোক ছিলেন, যেখানে ডিসি ছিলেন জামাতের লোক ছিলেন, যত অফিসার ছিলেন সব জামাতে ছিলেন। জামাতের লোক দিয়ে তারা চেষ্টা করেছিল ইঞ্জিনিয়ারিং করার জন্য। আমাদের ইঞ্জিনিয়ারিং একটাই ছিল, সেটা হচ্ছে জনগণ। জনগণ আমাদেরকে স্বেচ্ছায় ভোট দিয়েছেন, এই জন্য বিএনপি ক্ষমতা এসেছে। বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসার কারণ একটাই, যে বিএনপি প্রতি মানুষের আস্থা আছে, 18 কোটি মানুষের বিশ্বাস আছে। খালেদা জিয়া হচ্ছে যে বাংলাদেশের আইডল এবং দেশনেত্রী, এবং উনি হচ্ছেন যে আপসীর নেত্রী। ওনার উপর ভিত্তি করে মানুষ ভোট দিয়েছেন। আমরা মনে করি যে খালেদা জিয়া জীবিত ছিলেন তার চেয়ে মৃত্যু খালেদা জিয়া হচ্ছে যে বাংলাদেশের জন্য আরও অনেক শক্তিশালী। এবং যখন খালেদা জিয়া এই পৃথিবী থেকে চলে গেলেন, মানুষের প্রতি 18 কোটি মানুষের সিম্পেথি আরও বেড়ে গেছে, যার জন্য মানুষ বিএনপিকে চোখ বন্ধ করে অনায়াসে ভোট দিয়েছে, তাদের ভোটটা বিএনপির পক্ষে দিয়েছে। সুতরাং ইঞ্জিনিয়ারিং ইলেকশন যদি করতেই হয় বা করে থাকে, সেটা জামাত করেছে। আপনি মনে করেন জামাতের আমির সে কি জেতার কথা, তার জায়গা থেকে জেতে নাই। আমরা জানি, যেখানে আমরা মাঠে ছিলাম আমরা দেখেছি যে উনি 4টা পর্যন্ত 3টে 4টে পর্যন্ত উনি ভোটে অনেক পিছিয়ে আছেন। হঠাৎ করে উনি ভোটে এগিয়ে গেলেন। কী করে এগিয়ে গেলেন? যদি ইঞ্জিনিয়ারিং ইলেকশন কথা বলা হয়, সেটা জামাতই করেছেন। আমরা চাই না জামাতকে এভাবে, জামাত আমাদেরকে এভাবে অবমূল্যায়ন করুক, যেখানে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, বিএনপি চেষ্টা চালাচ্ছে। সেক্ষেত্রে বিএনপির ভূমিকা এদেশের জন্য অনেক বেশি, কারণ বিএনপি হচ্ছে যে ওই দল, যে দল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে একমাত্র বিএনপি। আর যারা দেখেন তারা কেউ হয়তো পাকিস্তানি, কেউ হয়তো ইন্ডিয়ান। সুতরাং আমরা একমাত্র বিএনপি হচ্ছে যে বাংলাদেশের পক্ষের শক্তি, যাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে এবং বাংলাদেশের মানুষকে ভোট দিয়েছে। সুতরাং এখানে ইঞ্জিনিয়ারিং ইলেকশন বলতে আমরা কিছুই দেখছি না। ওনারা যে শুক্রবারে ওনারা যে একটা মিছিল করেছে, কারণ শুক্রবার মিছিলটা হচ্ছে যে একটা সমসাময়িক। যারা মুসলমান মানুষ তারা সবাই নামাজ পড়তে যায়, যখন মিছিল দেয় তারা ইচ্ছে করে তাদের সাথে সাথে মানুষ চলে যায়। সুতরাং ওই মিছিলে যদি তারা ওই মিছিলকে বাদ দিয়ে যদি সন্ধ্যার সময় বা বিকেলবেলা অন্য আদার্স কোনো সময় তারা মিছিলে দেয়, এর 4 ভাগের এক ভাগ লোক তাদের কাছে এখন আসবে না। কারণ মানুষ বুঝতে পেরেছে যে তারা এখন বট বাহিনী, তারা হচ্ছে যে আপনার অনলাইনে অ্যাক্টিভিস্ট, তারা এমনি রিগাল তাদের লোকজন নাই।